আজকে একটা খবর থেকে আমি একটু চিন্তিত হলাম। ওই খবরটা দেখলাম যে বাংলাদেশের যে উপদেষ্টা, বৈদেশিক উপদেষ্টা তহিদ সাহেব, তিনি বলছেন যে আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য আমরা একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, মানবিক একটা প্যাসেজ আমরা আরাকানে দিতে চাচ্ছি। কঠিন কথাটা বোঝানো মুশকিল হচ্ছে আমার। অর্থাৎ ওখানে যাওয়া যায় না তো। এখন আমাদের বাংলাদেশের এই যে চিটাগাং যদি যাওয়া যায় তাহলে যাওয়া যাবে, গিয়ে ওই ডেটে ওখানে যাওয়া যাবে, যোগাযোগ করা যাবে। এখন এই যোগাযোগ করার জন্য তারা এখানে একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দিচ্ছে। কেমন ব্যাপারটা কি বুঝায় বলি একটু। গাজাতে যুদ্ধ হচ্ছে না, গাজাতে খালি বোমা ফেলতেছে তো আপনার ইসরায়েল, তাই না? ওই জায়গায় কাউ যাওয়া পারে না। এখন আপনার বিশ্ব থেকে আর কি আপনার জাতিসংঘ থেকে খাবার, ওষুধ টষুধ এই সমস্ত মানুষের পাঠাতে হলে ওই জর্ডান থেকে অথবা আপনার মিশর থেকে রাস্তা তৈরি করে ওই দিক দিয়ে গাজাতে পাঠানো। ভালো কথা, এটা মানবিক দরকার আছে। আমার কথা হচ্ছে যে আজকে বাংলাদেশকে ওই জায়গায় পৌঁছতে হলো যে বাংলাদেশে এখন আপনার একটা প্যাসেজ দিতে হচ্ছে, হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দিতে হচ্ছে। অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলে তারা জায়গা দিচ্ছে। আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই। জাতিসংঘ উদ্যোগ এটাকে সাহায্য করার আমাদের আপত্তি নাই। এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না, আমরা আরেকটা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না। আমাদের এখানে এসে আরো কেউ জল গোলমাল করুক, সেটাও আমরা চাই না। একে তো রোহিঙ্গাকে নিয়ে আমরা বড় সমস্যায় আছি, তারপরে এই প্যাসেজটা আমাদের আবার কোন বড় সমস্যার সৃষ্টি হয় সেগুলো আলোচনা করে ব্যবস্থা নিয়ে তারপরে এই কাছে যাওয়া উচিত ছিল বলে আমরা মনে করি।